হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় কিন্তু ছুঁচ, সুতো, কাঁচি, সেলাই মেশিন, কাপড় এই সব কিছুর বাইরে গিয়ে একটা অন্য বিষয়, সেটা হলো ফ্যাব্রিক পেন্টিং। যদিও তোমরা কভার দেখে বুঝতেই পেরেছো, তো চলো পেন্টিং কেমন হলো তা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি থেকো। চলো শুরু করা যাক। আজকে আমি যে বিষয়টার ওপরে ফ্যাব্রিক পেন্টিং করছি সেটা হলো তিনটে মাথার বালিশ, মানে দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশ, মানে তিনটে পিলো কভার। আর সারফেসের কালারটা কিন্তু একদম ডার্ক ব্লু, পুরোটাই দেখো গাঢ় নীল রং। তো সেই কারণে আমি প্রথমবার যখন রংটা অ্যাপ্লাই করেছিলাম একটু জল মেশানোর জন্য কিন্তু পুরো স্প্রেড করে গেছিলো। শুকানোর পর আমাকে সেকেন্ড স্ট্রোক দিতে হচ্ছে। তো সেই কারণে আমি এখানে আরেকটা যে ফ্লাওয়ার করছি সেটার দেখো আমি প্রত্যেকটা পেটাল একদম ডিরেক্ট র কালারটা নিয়েই কিন্তু করে নিচ্ছি। তো দেখো খুব প্রমিনেন্ট হয়েছে, এখানে কোনো কালার স্প্রেড হয়নি। তার নিচেই যে ফ্লাওয়ারটা দেখা যাচ্ছে পুরো স্প্রেড হয়ে গেছে, ওর উপরে আরেকটা সেকেন্ড স্ট্রোক করতে হবে। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন করে নিচ্ছি। এরপর আমি নিচে বৃন্তটা করছি একদম ডিরেক্ট র কালার অ্যাপ্লাই করে, এবং গোল্ডেন ইয়েলো কালার আমি এখানে ইউজ করেছি। র কালার ইউজ করার জন্য কি হচ্ছে, একটা সুবিধা হচ্ছে কি, যেহেতু কালার সারফেস কালারটা ভীষণই ডার্ক এবং গাঢ় নীল রং, সেজন্য কিন্তু কালারটা মিশতে পারছে না, মিশে আর একটা নতুন রং তৈরি করছে না। সেই জন্যই কিন্তু আমি একদম গাঢ়, মানে একদমই র কালারটাই কিন্তু অ্যাপ্লাই করছি। এ দেখো আমি একটার পর একটা পাতা করে নিচ্ছি। পাতাগুলো কিন্তু আমি গোল্ডেন ইয়েলো আর হচ্ছে নিয়ন গ্রিন, এই দুটো কালারকে একসাথে নিয়ে আমি একটার পর একটা পাতা করে নিচ্ছি। আমি কিন্তু সেইভাবে কোনো নকশা আগে থেকে এঁকে নিইনি, বা আমি সেভাবে কোনো কলকাও করিনি। আমার যেটা যেরকম মনে হচ্ছিল আমি একটার পর একটা সেইভাবেই করছিলাম। তো এইভাবেই আমি একটার পর একটা পাতা, ফুল, কালারগুলো আমি নিজে থেকেই মনে হলো যে এটা দিই, এটা অ্যাপ্লাই করি তো ভালো লাগবে। তো আমি সেভাবেই করার চেষ্টা করছিলাম। বাকিটা তো তোমরা বলবে যে কেমন লাগছে। তো একটা বালিশের কভার হয়ে যাওয়ার পর আরেকটা মাথার বালিশ ঠিক আমি সেম একইভাবে করে নিয়েছি। তো দেখো এটা ফুলগুলো একটু বড় হয়ে গেছে, একটু ছড়িয়ে গেছে, এই যে একটু তফাৎ। আমি আগেই বলেছি কোনো নকশা করে নিইনি সেই জন্য। আর এখানে আমি পাশ বালিশটাতে একটা প্লাস্টিক আগে কভার আপ করে নিচ্ছি। তারপর আমি যেটার ওপর রং করব, মানে পাশ বালিশের কভারটা আমি ঠিক তার ওপরে পরিয়েও নিচ্ছি। তো আমার মনে হলো যে এইভাবে করলে একটু সুবিধা হবে রং করতে, যেহেতু সারফেসটা গোল রাউন্ড। তো সেক্ষেত্রে আমি জিনিসটার ভেতরে যদি পরিয়েই নিই তো সেক্ষেত্রে একটু সুবিধা হবে। তো আমার সুবিধাই হচ্ছে, তোমরা দেখতেও পাচ্ছ। তো আমি প্রথমেই সাদা একটা কোট করে নিচ্ছিলাম। তো সাদা দিয়ে কোট করার পর ওটা শুকিয়ে নেওয়ার পর আমি হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারটা তার উপর অ্যাপ্লাই করেছি। তো সেই কারণে খুবই প্রমিনেন্ট হয়েছে কালারটা, খুব সুন্দর ফুটে উঠেছে, মিশে যায়নি। এই কারণেই করলাম, কারণ আমি এটাতে একটু অল্প অল্প জল দিয়েছিলাম যাতে এটা স্প্রেড না করে যায়, অন্য কালার না তৈরি করে, ব্লু আর ইয়েলো মিশে গ্রিন যাতে না হয়ে যায়। সেই কারণেই আমি প্রথমে হোয়াইটটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো আমি পাতাগুলোতেও দেখো হালকা হালকা করে হোয়াইট অ্যাপ্লাই করেছি, তার উপরে আমি এবারে গোল্ডেন ইয়েলো কালারটা করছি, এবং খুবই সলিডভাবে দেখো সুন্দরভাবে কালারটা ব্রাইটভাবে ফুটে উঠেছে এবং খুবই প্রমিনেন্ট হয়েছে কালারটা। এবং এর ওপরে আমি গ্রিন, ওই নিয়ন গ্রিন কালারটাই একটু করে হালকা হালকা শেড করে নিচ্ছিলাম। তো এরপর আমি আরেকটা দিকে আমি সাদা রঙের পাতা করছিলাম, মানে যেহেতু বিষয়টা গোল, একদিকে আমি সবুজ করলাম আর একদিকে আমি সাদা করছি এইভাবে।
তার উপরেও আমি শেড দেব। দেখো তোমাদের সাদা পাতাটা কেমন লাগে, জানি যদিও সাদা পাতা হয় না, তাও যেহেতু সারফেসটা খুবই গাঢ় নীল ডার্ক ব্লু, সে কারণে ভাবলাম যে সাদাটা বেশ ব্রাইট ফুটবে, তো সেই কারণে আমি করছিলাম। এর ওপরেও আমি একইভাবে গোল্ডেন ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি শেড হিসেবে। হালকা হালকা জল কিন্তু আমি এখানে ইউজ করেছি। তো এইভাবে আরেকটা দিক করলাম, আর আরেকটা দিক আমি করেছি সবুজ পাতা। এটার ওপরেও কিন্তু আমি শেড করে নিয়েছি হালকা হালকা হলুদ রং দিয়ে, ওই একই গোল্ডেন ইয়েলো কালার দিয়ে। একটা পাতা করেছি গোল্ডেন ইয়েলো, তার মধ্যে শেড দিয়েছি হচ্ছে গ্রিন, আর এটা করেছি গ্রিন আর শেড দিয়েছি ইয়েলো, আর একটা হচ্ছে হোয়াইট, সেটা তোমরা দেখেইছ। তো এখানে দেখো একটা আমি কোণ বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ফাইনাল টাচ আপ দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি সিলভার যে ফেব্রিক্যাল কালারটা আছে এটা আমি ঢেলে নিচ্ছি। তো কীভাবে অ্যাপ্লাই করব দেখো। আর যদি তোমরা এই ধরনের কোণ কীভাবে আমি বানিয়েছি সেটা তোমরা জানতে চাও বা দেখতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এরকম একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। তো দেখো এটা আমি ফাইনাল টাচ আপ করছি ঠিক এইভাবে। কোণের মাধ্যমে আমি সিলভার কালারটাকে এইভাবে একটা বর্ডার লাইন দিয়ে আমি করে নিয়েছি একটার পর একটা। আমার মনে হলো এটা বেশ একটু আলাদা হবে, একটু ভালো লাগবে। শুকিয়ে নেওয়ার পর কিন্তু এটা ওরকমভাবে খুব প্রমিনেন্ট হয়েছে থাকবে তা কিন্তু নয়। এটা এখন মনে হচ্ছে মেহেন্দির মতন উঠে উঠে থাকবে, কিন্তু যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা খুবই সুন্দর লাগবে। আমার কাছে তো বেশ লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তাতে করে আগামী দিনের কাজগুলোতেও আমরা আমি কিছু কিছু ইমপ্রুভমেন্ট আনতে পারবো, ভাবতে পারবো। তো সেজন্য তোমাদের কমেন্ট বা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমার জানাটা খুব দরকার। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী দিনে এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমিও তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো এই দেখো আমি প্রত্যেকটা পাতাতেই কিন্তু এইভাবে আমি একটা বর্ডার লাইন করে নিচ্ছিলাম, আর পাতার যে শিরাগুলো আছে সেটাও কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছিলাম, হাইলাইট করে নিচ্ছিলাম। তো দেখো সবুজের ওপর বেশ সুন্দর লাগছে, ব্রাইট লাগছে, সাদার ওপর ততটাও হাইলাইট হচ্ছিল না। তো যাই হোক, এইভাবে তো আমি একটার পর একটা পাশ বালিশ একটা দিক আমি করে নিয়েছি। একদিকে সাদা, একদিকে হলুদ, একদিকে সবুজ, তার মধ্যে অল্প অল্প শেড। তো তোমরা দেখো একটা দিক, যেহেতু এটা রাউন্ড, আমি তো প্রত্যেকটা দিক ওভাবে দেখাতে পারবো না, তো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দিকের পর আর একটা দিক। আমি ঠিক ফুলগুলোর মধ্যেও এইভাবেই করে নিয়েছিলাম, হাইলাইট করে দিয়েছি আমি। তো তোমাদের এই ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো। আমি আরও অন্য অন্য জিনিসের ওপরও ফেব্রিক পেন্টিং নিয়ে আসবো আগামী দিনে। আর আমার নতুন নতুন ডিজাইন, যেটা আমার সেলাইয়ের কাজ, সেটাও আগামী দিনে আসবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার কাজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ছোট্ট চ্যানেল গ্যালাক্সি ডিজাইন স্টুডিওকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। এটাই হচ্ছে ফাইনাল লুক। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।